বর্তমানে বিজেপি থেকে মুখ খোলা বারণ। মুখ খুলে কি ডানা ছাঁটা হয় বিজেপি নেতাদের? বিজেপি থেকে শুরু হয়েছে বিভাজন। গেরুয়া দলের অন্তঃপুরে বইছে বিদ্রোহের ঝড়। লোকসভা নির্বাচন শেষ। অসম বিজেপি প্রস্তুতি নিচ্ছে 5 বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য। একই সঙ্গে প্রস্তুতি চলছে পঞ্চায়েত নির্বাচনেরও। চলছে 2026-এর বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরির কাজ। কিন্তু এরই মধ্যে বিজেপির অন্তঃপুরে জ্বালা ক্ষোভের আগুন যেন আগ্নেয়গিরির রূপ নিচ্ছে। দলত্যাগ করছেন জেলা পর্যায়ের নেতারা। অপমানের গ্লানি নিয়ে দলত্যাগ শীর্ষ নেতা অশোক শর্মার। বিকল্প চিন্তাভাবনা শুরু করেছেন রাজন গোহাই। দলের বিরুদ্ধে কথা বলে সাসপেন্ডেড হয়েছেন বিজেপি নেতা মনোজ কুমার মহন্ত। এরকম একাধিক ইস্যু নিয়ে দলের ভিতরে বাইরে চলছে বিতর্ক। ক্ষমতাকে অহংকারী করে তুলেছে বিজেপি নেতৃত্বকে। এই অহংকারেই কি পতন হবে গেরুয়া দলে? এইরকম পরিস্থিতিতে রবিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হলো বিজেপির কার্যনির্বাহী সভা। এই সভায় অংশ নিয়ে রাজ্য বিজেপি সভাপতি ভবেশ কলিতা বলেন, দলের ভিতরে চলা অসন্তোষ বিক্ষোভ নিয়ে নীতি নির্ধারণ সমিতির বৈঠকে আলোচনা হবে। আমার কোর কমিটি মিটিং হব, কোর কমিটি আমি সিদ্ধান্ত লম এই মাহতে হব। দলত্যাগী নেতাদের নিয়ে দলের মধ্যেই দেখা দিয়েছে দ্বিমত। শীর্ষ নেতা তথা ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন বলেন, একজন দলত্যাগ করলে দলের কোনো ক্ষতি হয় না। একটি জেলা গণ ইস্তফা দিলে বিশ্লেষণ করতে হবে। এতিয়া কোনোবা এজন দুজন ব্যক্তিয়ে যদি গৈ কিবা এটা কৰে বা কথা কয়, কোনোবা এখন ডিষ্ট্ৰিক্টে যদি বোলে ৰিজাইন দি দিলে গোটেই ডিষ্ট্ৰিক্টখনে ৰিজাইন, তেতিয়া এই কথাটো অলপ গুৰুত্ব সহকাৰে ল'ব। এতিয়া দুজন এজন ব্যক্তি কিবা কাৰণত হৈছে। প্রশান্ত কুমার ফুকনের ঠিক বিপরীত ভাষ্য শোনা গেল প্রদেশ উপসভাপতি জয়ন্ত কুমার দাসের মুখে। তিনি বলেন, কোনো কর্মকর্তা দলত্যাগ করলে দলের ক্ষতি হবে। বিজেপিতে সবার কথা বলার অধিকার আছে। কেউ মাসিক বেতন নিয়ে বিজেপি করেন না, অসন্তোষ থাকলে বলবে। তাই সময় থাকতে বিক্ষুব্ধদের নিয়ে আলোচনায় বসার পরামর্শ দিলেন জয়ন্ত কুমার দাস। অশোক শর্মাই হোক বা আন কোনো মানুহে নহওক, আমাৰ ব্যক্তি আমাৰ কাৰ্যকৰ্তা এজন যদি দলৰ পৰা ওলাই যায় নিশ্চিতভাৱে দলৰ ক্ষতি হয়। এনেকুৱা নহয় ন, এইটো এটা কোম্পানী নহয় যিহেতু আমাক মাহে মাহে দৰমহা দিয়ে, কাৰ্যকৰ্তাসকলে মাহে মাহে দৰমহা পায় আৰু সেই দৰমহা পোৱাৰ কাৰণে কোম্পানীৰ হৈ কাম কৰি থাকে, এনেকুৱাতো নহয়। সকলোৱে নিজৰ পকেটৰ পইচা খৰচ কৰি পকেটৰ ধন ভাঙি ওলাই আহে দলটোৰ কাৰণে, দলটোৰ জৰিয়তে দেশক সেৱা কৰাৰ কাৰণে। এদিকে লক্ষণীয়ভাবে রবিবারের এই কার্যনির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা রাজন গোহাই। কিন্তু রবিবার সংবাদ মাধ্যমে কোনো মন্তব্যই করলেন না তিনি। মই কাৰ্যনিৰ্বাহক সভা এটেণ্ড কৰিব আহিছোঁ, একো ক'ব লগা নাই মোৰ। মই যিটো কৈছোঁ সেইটোকে শুনো, ইয়াতকৈ আৰু মই বেছি একো নকওঁ। এদিকে বিভিন্ন সময় সরকারি কাজকর্মের সমালোচনা করা দিসপুরের বিধায়ক অতুল বরা বলেন, আমি নতুন না পুরনো বিজেপি তা এখনো বুঝতে পারিনি। নাই, পুৰণি বুলি কওঁতে মই নিজে ক'ত আছোঁ নিজকে জাজ কৰিব লাগিব নহয়। মোক পুৰণি লিষ্টত থৈছে নে নতুনৰ লিষ্টত থৈছে, নিজেইতো মই অলপ অসুবিধাত পৰিছোঁ। কিমান হ'লে পুৰণি হ'ব, কিমান হ'লে নতুন হ'ব, সেই অংকটো হিচাপটোতো কোনো কৰা নাই আজিলৈকে। এক কথায় এই মুহূর্তে বিদ্রোহের বিক্ষোভের আগুন জ্বলছে অসম প্রদেশ বিজেপির অন্তঃপুরে। এরকম পরিস্থিতিতে দলের বিক্ষোভ মোকাবিলায় কি পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপি নেতারা, তাই হবে লক্ষণীয়। ভিডিও জার্নালিস্ট মিতুল কৃষ্ণ দাসের সঙ্গে লক্ষ্যজিৎ গোহাইয়ের রিপোর্ট, এনকে টিভি বাংলা।